সুজির নাড়ু বানিয়ে খেতে গেলে মনে হচ্ছে এটা হয় হালুয়া খাচ্ছি, না হলে মনে হচ্ছে এটা দাঁতের মধ্যে লেগে লেগে যাচ্ছে বা চিবোতে গেলে মনে হচ্ছে কিছু একটা আমি চিবোচ্ছি। তো এইভাবে কিছুই মনে হবে না। আজকে যেভাবে আমি বানিয়েছি ওইভাবে যদি আপনারা বানান তাহলে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে সহজেই আপনারা খেতে পারবেন। তাছাড়া দেখুন সুজির প্রতিটা দানাই কিন্তু এভাবে ভেজা ভেজা রয়েছে বা নরম রয়েছে, অথচ নাড়ুটি ভীষণই ঝরঝরে রয়েছে, দানাদারভাবে রয়েছে। তো আশা করি দেখে আপনাদেরও ভালো লাগছে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো আজকে আমি একটা কড়াই নিয়েছি, ওই কড়াইতে না একটু আগে আমি ঘি বানিয়েছিলাম, তাই ওই কড়াইটা আমি ধুইনি। ওই কড়াইতে আমি কী করেছি, আরও 2 চামচের মতো তেল না, এখানে ঘি নিয়েছি আমি। তো ওই ঘিটাকে নিয়ে একটু গরম করে নিতে হবে। ঘিটাকে গরম করে নেওয়ার পর ওতে আমি 1.5 কাপের মতো সুজি দিচ্ছি। আপনারা চাইলে বেশি কম করে কাজটি করে নিতে পারেন। তো আজকে আমি 1.5 কাপের মতো সুজিটাকে নিয়েছি, নিয়ে না ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সময় বলতে এখানে আমি সময়টাকে নিয়েছি ওই 8 থেকে 10 মিনিটের মতো, বা একটু কম বলতে পারেন, 7 থেকে 8 মিনিটের মতো আমি সময়টাকে নিয়েছি। নিয়ে না হালকা আঁচে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে যদি মনে হয় একটু ঘিয়ের প্রয়োজন রয়েছে তখন কিন্তু 1 চামচের মতো দিতে পারেন। তবে আজকে আমি 2 চামচ দিয়েছি, এতেই কিন্তু আমি ঠিকঠাকভাবে রান্নাটিকে করে নিতে পেরেছি। তো আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি দেখুন, খুবই অল্প ঘির মধ্যে এই রেসিপিটিকে আমি রান্না করেছি আর অল্প সময়ের মধ্যে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করেই কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে। তো বারবার আমি একই কথাই বলছি, এটা কিন্তু সময় নিয়ে ভাজতেই হবে, না হলে কিন্তু পরে দাঁতের মধ্যে লেগে লেগে যায় ওই নাড়ুগুলো বানানোর পর। তখন মনে হয় হয়তো সুজিটা কাঁচা থেকে গেছে, তখন মনে হবে। তো এখন যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু পরে আর এটা একদমই মনে হবে না। ওই যে বললাম, যদি ঘিয়ের প্রয়োজন থাকে তখন কিন্তু একটু ঘি দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি সুজিটাকে ভেজে নিয়েছি, ওই 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি ড্রাই ফ্রুট দিয়েছি। আপনাদের মনের মতো করে ড্রাই ফ্রুটগুলো কেটে দিতে পারেন। তো আজকে আমি এইগুলো দিয়েছি, দিয়ে এটাকেও আমি ওই 2 মিনিটের জন্য ভেজে নেব। তো একটু সময় লাগবে ভাজতে, তো এই সময়টা নিয়ে ভেজে নিতে হবে। ভেজে তো নিয়েছি আমি। তো একটা জিনিস আশা করি লক্ষ্য করেছেন, এখানে কিন্তু কালারটাকে আমি সেভাবে চেঞ্জ করিনি। আপনারা চাইলে কিন্তু লাল লাল করে ভেজে নিতেও পারেন। তো মোটামুটি আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কাজটি করেছি, এতে করে সাদা সাদাই রয়েছে। তো ভেজে নেওয়ার পর এখানে আমি ড্রাই ফ্রুটটা দিয়েছিলাম, ওটা দিয়েও কিন্তু আরও আমি 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি হালকা আঁচেই। ওতে করে কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, খেতে কিন্তু ভালো লাগবে। তারপর আমি কি করেছি, 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই যে এলাচের গুঁড়ো, 2টো এলাচকে থেতো করে নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়েছি। দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে, গন্ধটা ভালোভাবে আসে। তো তাই জন্য দেওয়া, দিয়ে মোটামুটি একটু মিশিয়ে নিচ্ছি। এই যা মিশিয়ে নেওয়ার পর এতে আরও একটা উপকরণ আমি দেবো, ওটা দেওয়ার কারণে কিন্তু এটা হালুয়ার মতো খেতেও মনে হবে না, আবার দাঁতের মধ্যে লেগেও যাবে না। পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, এটাই। তো এখানে আমি দুধ নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই কাপের কী বলবো 3 ভাগ আমি দুধটাকে নিয়েছি, কিন্তু অতটা আমি দেবো না, অল্প অল্প করে দেবো। কতটা লাগে বুঝে শুনে কাজটি আমি করে নিচ্ছি। দিয়ে না দেখুন, এখানে আমি 2 চামচের একটু হয়তো বেশি দিয়েছি। দিয়ে না ভালোভাবে মিশিয়ে দেখছি কতটা লাগতে পারে। একসঙ্গে কিন্তু অনেকটা দিয়ে দিলে হালুয়ার মতো মনে হবে, আবার কম হয়ে গেলে কিন্তু দাঁতের মধ্যে লাগবে। তো ওটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। আমি সব শেষে বলছি কতটা আমি দিয়েছি। দিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে দেখব কতটা লাগতে পারে। তো এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে। তো এখানে আমি কী করেছি, আরও 1-2 চামচের মতো দুধটাকে দিয়েছি। বলতে দেবো, আপনারা দেখতে পাবেন। একদম ঝরঝরিভাবে কাজটিকে করে নিতে হবে, এতে করেই কিন্তু নাড়ুটাকে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা দুধ আমি দিয়েছি। আমি সবশেষে দেখিয়ে দেবো শুধু, আপনারা দেখতে পাবেন কতটা দুধ আমি ইউজ করেছি। তো এখানে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে পারেন। তো এখানে আমি লো রেখেছি, লো রেখে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কিভাবে কাজটি হয়েছে। আর এই সময় কি হয়েছে জিনিসটা, ওই যে সুজিটা কিন্তু দুধটাকে টেনে নিচ্ছে, যার কারণে ভীষণই ঝরঝরিভাবে কাজটি হচ্ছে। তো অল্প অল্প করে দেবেন, এতে করে কিন্তু ফলটা ভালোভাবে পাবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা বাইন্ডিং চলে এসছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি। তারপর আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। আর কতটা দুধ আমি ইউজ করলাম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে দেবেন, বারবার আমি বলছি, একসঙ্গে অনেকটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে কাজটি করবেন। তো এটা একটু ঠান্ডা করে নিচ্ছি, ওই 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য ঠান্ডা করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কিন্তু অফ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে দেখুন কতটা দুধ রয়েছে এখনও। তো বলতে পারেন 1/2 কাপের মতো দুধটা আমার লেগে গিয়েছে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। দুধের পরিমাণটা যদি বুঝে শুনে ঠিকঠাকভাবে দিতে পারেন বা ইউজ করতে পারেন, তখন কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্টটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 30 সেকেন্ড পরে আমি নাড়ুগুলো তৈরি করতে শুরু করে দিয়েছি। আর কত সুন্দরভাবে বাইন্ডিংটা চলে এসছে। এইভাবে কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। তো আমি একটা তৈরি করে নিয়েছি।
এক হাতের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তাও কিন্তু সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতের ইউজ করছি। তবে আমি এক হাতে বানিয়েও দেখাবো আপনাদের কত সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু আপনিও নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। কত মসৃণভাবে কাজটি হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। প্রতিটা দানায় কিন্তু আলাদা রয়েছে, নরম রয়েছে, অথচ ঝরঝরে। তো আমি ভেঙেও দেখাবো নাড়ুগুলো। তো এখানে দেখুন এক হাতের মধ্যে আমি নাড়ুগুলো তৈরি করছি, তাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে। তো এইভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় না, নাড়ুগুলো তৈরি করার পর খাওয়ার সময় দাঁতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, চিবুতে গেলে মনে হচ্ছে কিছুটা চিবুচ্ছি, শক্ত শক্ত মনে হচ্ছে বা কাঁচা কাঁচা মনে হচ্ছে, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। এই নাড়ুর ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাগুলো একদমই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো আশা করি আপনারা সব কিছু দেখেছেন বা বুঝতে পেরেছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন রয়েছে, তাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর একটা কথা বলি, আজকে এই রেসিপির মধ্যে আমি 3 ধরনের ড্রাই ফ্রুট ইউজ করেছি। আপনাদের কিন্তু এই নামগুলো আমি বলিনি, আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে ওটা কমেন্টে জানাবেন। পরের কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই আমি নামগুলো নেব, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী ড্রাই ফ্রুট আমি এতে ইউজ করেছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো নয় এই ভিডিওটি দেখেছেন, তো এতক্ষণ ধরে দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।